বাংলায় কথা বলি, তাই আমরা বাংলাদেশী। আমাদেরকে প্রমাণ করতে হলো যে আমরা ভারতীয়। তো এত সময় ধরে আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। ঠিক আছে? আমি মুসলমান, সে একটা অন্য ধর্মের মানুষ। আহ তার সাথে কথা বলছিলাম। তার পূর্বপুরুষ সবাই কিন্তু ভারতীয়। কিন্তু তার ভাষা বাংলাদেশী। আমাদের এই বাংলা ভাষাটাকে বলা হচ্ছে বাংলাদেশী। তো বেসিক্যালি তার নামটা ভাই ডিলেট হয়ে গেছে। এই যে এসআইআর এর প্রকাশ হয়েছে না তালিকা, নামটা ডিলেট হয়ে গেছে। তো ভাই আমার কাছে প্রশ্ন এটাই যে একটু ভাবো তো, যে তুমি এই ভারতের নাগরিক হবার পরেও সমস্ত প্রমাণ ডকুমেন্টস দেওয়ার পরেও তোমার নামটা ডিলিট হয়ে গেছে, ভোটার লিস্টে তোমার নামটা আসেনি। তখন তোমার কীরকম ফিলিংস হবে? রাতে ঘুমোতে পারবে? রাতে ঘুমোবে? সে কান্না করছে, বলছে কী করবো, ডিলিট হয়ে গেছে, তো এখন আমার কী করণীয়? আবার একটা ফ্যামিলিতে তাদের বাড়ির আশেপাশেই সে বলল যে তার সবার নাম এসছে, একটা ছেলের নাম আসেনি। তার মানে সেই লোকের একটা দুটো ছেলে, তার মধ্যে বড় ছেলের নাম ডিলিট হয়ে গেছে। বাবা মা সবার নাম এসছে, কিন্তু বড় ছেলের নাম আসেনি, ডিলিট হয়ে গেছে। এটা কী করে সম্ভব ভাই? এটা কি আমাদেরকে নিয়ে, সত্যি কথা বলছি কি, আমাদেরকে নিয়ে খেলা করা হচ্ছে এই সম্পূর্ণভাবে। এই নির্বাচন কমিশন যে কীভাবে কী করেছে, এটা এই মাথায় কাজ করে না। সত্যি কথা বলতে কি না, আমার এই বাংলায় আমাদেরকে না যেন অপরাধী মনে হচ্ছে, যে আমরা বাংলা ভাষা বলি বলে আমরা অপরাধী। আমরা অপরাধী হয়ে গেছি না, আমরা বাংলাদেশি। বন্ধু তুমি বাংলা কথা বলো, তাহলে তুই তো বাংলাদেশি। তোমার কাগজপত্র জমা দিতে হবে, প্রমাণ করতে হবে যে তুমি ভারতের নাগরিক। ভাই শুধু একটা কথা ভাবো, যে তুমি এই দেশের নাগরিক, আর তোমাকে নাগরিক প্রমাণ করতে হচ্ছে। আচ্ছা, আমরা যখন ভোটের সময় ভোট দিতে যাই, যখন আগামী কয়েকটা বছরে 14 বছর ধরে আমরা ভোট দিচ্ছি, একবারও সরকার বলেছে যে তুমি ভোট দিতে চাচ্ছ, তোমার নাগরিকত্বর প্রমাণ দাও, দিয়ে দাও, তুমি ভোট দেবে? কেন এই কথা কেন সরকার তখন কেন দেখেনি? ভোটটা নেওয়ার সময় খুব সুন্দরভাবে নিতে পেরেছে। আর ভোট দেওয়ার পরে তাদেরকে আমরা গদিতে বসিয়েছি, সরকারে বসিয়েছি, আর সে কিনা এখন আমাদেরকে নাগরিকত্বের প্রমাণ চাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? তো প্রকাশ হয়ে গেল, প্রচুর লোকের নাম ডিলিট হয়ে গেল। আমাদের বুথে প্রায় অনেকজনারই নাম ডিলিট হয়েছে, অনেকজনার সিস্টেম আছে, ঠিক আছে? তো এটা মানতে পারছে না যে আমি এই ভারতের নাগরিক, আমার পরীক্ষা দিতে হলো, দিয়ে দেওয়ার পরে তারপরে আমাকে ফেল করানো হলো। কেমন একটা না ভাই, কত কি বলবো, সত্যি কথা বলতে ভাই মাথায় কাজ করছে না। যখন ভাববে যে তোমার নামটা ডিলিট হয়ে গেছে, একটু ভাবো তো, যে তোমার ভোটার কার্ডে তোমার নাম নেই, তোমার আত্মীয় স্বজনদের সবার নাম আছে, তোমার নাম নেই, তুমি কী করবে? তোমার এই ভারতে জায়গা আছে, জমি আছে, সব কিছু আছে, তারপরেও তোমার নাম নেই। ওই জমিগুলো কী হবে এবার? আপনার তো নাম তো নেই, আপনার তো ডকুমেন্টস নেই, তাহলে ওইগুলো বেনামি হয়ে যাবে, তাই না? তো এই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত কেউ আন্দোলনের রাস্তায় সেরকম কাউকে নামতে দেখিনি। আগামীকাল থেকে অনেকেই নামছে, অনেক পার্টি নামবে। সামনে ভোট, নির্বাচন। ভাই আমার কাছে প্রস্তাব একটাই, এই আমরা যারা ভারতীয়, যাদের নাম ডিলিট হয়ে গেছে, যাদের নাম বাতিল করেছে, তাদের প্রত্যেকের নাম তুলে তারপরে গিয়ে ভোটের নির্বাচন ঘোষণা করা অবশ্যই দরকার। আমার কথা যদি একমত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন। আর এটা আমরা মানতে পারছি না, আর এটা মানব না আমরা, পরিষ্কার কথা। আমরা ভারতীয়। আচ্ছা সত্যি আমরা এরাই কি আমাদের অপরাধ, যে আমরা বাংলায় কথা বলি তাই আমাদের পরীক্ষা দিতে হবে? বাংলাদেশিদের সাথে পরীক্ষা দিতে হবে যে তোমরা বাংলায় কথা বলো, মানে তোমরা বাংলাদেশি, তোমার ডকুমেন্ট জমা দাও। আর ডকুমেন্ট জমা দেওয়ার পরেও নাম তাহলে কী করে বাদ যায়? সত্যি কথা বলতে কি, আমার ওই বন্ধুটার সাথে ছোটোর থেকে একসাথে মানুষ হয়েছি, একসাথে তার দাদুদের কাছ থেকে কত আড্ডা হিচকি করেছি, আর তার নাম বাদ চলে গেছে, সে এখন কান্না করেছে। সত্যি কথা বলছি, খুব দুঃখ লাগছে। আমি খুব, এই যে হেসে খেলে কথা বলছি না, এটা জাস্ট কী বলবো, আর কিছু বলার নেই। তো ঘরে বসে থেকে কোনো লাভ নেই,
মাঠে ময়দানে নামতে হবে। আপনারা সকলেই জানেন এই বাংলা কিন্তু সবসময় দেশের সমস্ত আন্দোলনে বাংলা যখন মাথা দিয়েছে তখন কিন্তু একটা অন্যরকম হয়ে গেছে। তো নতুন করে আবার একটা ইতিহাস গড়তে চলেছে। কেন? বাংলার জনগণ আহ সবাই আস্তে, আস্তে কিন্তু রাস্তায় নামতে শুরু হয়ে গেছে। রাস্তায় নামতে হবে। শালা আমার নাম আছে আর আমার ভাইয়ের নামটা ডিলিট হয়ে গেল। কী করে হয়? কী করে হয়? আমি বুঝতে পারি না ভাই। আমাদেরকে নিয়ে সত্যি কথা বলছি, আমাদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। আমাদের না কাজ আছে, না কিছু আছে, না কোনো আ কোনো জাস্ট সরকার কি একটা মনে করছে যেন আমাদেরকে। হ্যাঁ, আমরা যাদেরকে ভোটে বসালাম, আমরা যাদেরকে আর ভোট দিলাম কেন ভোটের সময় ভোটটা ছিল অম হালাল আর ভোট দেওয়ার পরে আমরা হয়ে গেছি হারাম হয়ে গেছি। তাই আমাদেরকে আর নাগরিকত্বর প্রমাণ দিতে হচ্ছে এখন। 2026 সাল পড়েছে, 2014 সাল থেকে 26 সাল অবধি আমরা কত কিছুই দেখলাম। এই বন্ধ, এটা সেই, ওটা সেই। ভাই আর কি বলবো? ভাই ভিডিওটা শেয়ার করবে আর রাস্তায় থাকতে হবে, আন্দোলন করতে হবে। একটাই রাস্তা আন্দোলন। কোন পার্টি কী করছে না দেখো না। যে পার্টি সত্যর সাথ দিচ্ছে, যে পার্টি সত্য কথা বলে তাকে সাথ দাও, তাকে মজবুত করাও। চলে আসো লড়াইয়ের ময়দানে, দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের বোধে কতজনের নাম বাদ গিয়েছে, কতজনের নাম ডিলিট হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন রাত 2টো বাজে, ঘুম নেই। আমার ওই বন্ধুটার ঘুম নেই, ঘুম উড়ে গেছে। কী করে ঘুমোবে? তোমার যদি নামটা ডিলিট হয়ে যায় তুমি ঘুমোতে পারবে? ঘুমোতে পারবে না। হাজার চেষ্টা করলেও ঘুমের বড়ি খেলেও না ঘুম লাগবে না। কারণ আপনি এই দেশের নাগরিক হয়েও নামটা যে বাদ গিয়েছে, ডিলিট হয়ে গেছে, এবার আপনি কী করবেন? কোথায় যাবেন? কী করবেন? কী করে ঠিক করবেন? কী করে কী করবেন? এখনও আমাদের কোনো রকম পাত্তা দেওয়া হলো না। কিছুদিন পরেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে যে আপনারা সবাই ভোট দিন। আবার ভোটটা দিয়ে দেবেন সরকারকে, আবার আপনাকে জঞ্জাল ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা, বাংলা, বাংলায় কথা বলার জন্য আপনাকে প্রমাণ দিতে হচ্ছে। হাস্যকর বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।